ঈদের দিন শেষ। গ্রামের চারপাশে আনন্দের রেশ এখনও আছে, কিন্তু মসজিদের ভেতর আগের মতো ভিড় আর নেই। এই গ্রামেই থাকতো শামিউল। রমজানে সে ছিল মসজিদের প্রথম সারির একজন। তারাবি, তাহাজ্জুদ, রোজা কিছুই বাদ দিত না। কিন্তু ঈদের পর হঠাৎ যেন সে বদলে গেল। ফজরের নামাজও মিস হতে লাগলো। একদিন সকালে সে বাজারে যাচ্ছিল। পথে দেখল এক বৃদ্ধ মানুষ ধীরে ধীরে হাঁটছেন। তিনি গ্রামের একজন সম্মানিত মানুষ, হাজী করিম সাহেব। শামিউল এগিয়ে গিয়ে সালাম দিল। চাচা, কেমন আছেন? বৃদ্ধ হেসে বললেন, আলহামদুলিল্লাহ, কিন্তু তোমাকে মসজিদে দেখি না কেন আজকাল? শামিউল একটু লজ্জা পেল। রমজান তো শেষ, এখন একটু ঢিলা হয়ে গেছি। হাজী করিম সাহেব থামলেন, গভীরভাবে তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি মনে করো আল্লাহ শুধু রমজানের আল্লাহ? এই কথা শুনে শামিউল স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ আবার বললেন, রমজান আমাদের বদলানোর জন্য আসে। আর শাওয়াল দেখে আমরা সত্যিই বদলেছি কিনা জানো? শাওয়ালের 6টি রোজা এমন এক আমল যা পুরো বছরের রোজার সমান সওয়াব দেয়। শামিউলের বুক কেঁপে উঠল। সেদিন থেকেই সে সিদ্ধান্ত নিল সে আবার ফিরে আসবে। পরদিন ফজরে সে মসজিদে গেল। ইমাম সাহেব অবাক হয়ে তাকে দেখে হাসলেন। ধীরে ধীরে সে শাওয়ালের 6টি রোজাও রাখা শুরু করল। কয়েকদিন পর তার বন্ধুরা বলল, দোস্ত, ঈদ তো শেষ, এখনো এত কষ্ট করে রোজা রাখিস কেন? শামিউল শান্তভাবে উত্তর দিল, আমি শুধু রমজানের মুসলিম হতে চাই না, আমি সব সময়ের মুসলিম হতে চাই। তার এই কথায় বন্ধুরা চুপ হয়ে গেল। গল্পের শিক্ষা, শাওয়াল মাস আমাদেরকে মনে করিয়ে দেয় ইবাদত শুধু রমজানের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। যে ব্যক্তি রমজানের পরেও আল্লাহর পথে থাকে সেই প্রকৃত সফল।